আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহান্নামের আযাবের ভয়াবহতা সম্পর্কে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তিনি কারো উপর জুলুম করেন না। পৃথিবীতে মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই তার পরকালীন জীবনের চূড়ান্ত ঠিকানা নির্ধারিত হবে। আল্লাহ মানুষের মধ্যে ফয়সালা করবেন। তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে জাহান্নামের আযাবের তারতম্য হবে। যেমন মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। সূরা নিসা আয়াত ১৪৫। মহান আল্লাহর নবী রসুলদের অবিশ্বাসীদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছে। তারা সেখানে চিরকাল থাকবে। মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ইরশাদ হয়েছে, তারা কি জানে না যে আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে, তা চরম লাঞ্ছনাকর। সূরা তাওবা আয়াত ৩৬। নিম্নে জাহান্নামের কয়েকটি আযাব সম্পর্কে আলোচনা করা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জাহান্নামের ভয়াবহ আযাবের বিবরণ। শাস্তির নানা স্তর। জাহান্নামে নানা পর্যায়ে শাস্তি থাকবে। সামিউরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের ব্যাপারে বলেন, আগুন জাহান্নামের কাউকে উভয়ের টাকলু পর্যন্ত গ্রাস করবে, কাউকে কোমর পর্যন্ত গ্রাস করবে, কাউকে ঘাড় পর্যন্ত গ্রাস করবে। মুসলিম হাদিস নাম্বার ২১৫৮৫। সর্বনিম্ন স্তরের ধরন। জাহান্নামের নানা স্তরের আযাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতা পরানো। নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের ২টি জুতা পরানো হবে, যার ২ ফিতা হবে আগুনের। এর উত্তাপে মাথার মগজ টগবগ করতে থাকবে ডেগের ফুটন্ত পানির মতো। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। মুসলিম হাদিস নাম্বার ২১৩। মাথায় উত্তপ্ত গরম পানি। মাথায় গরম পানি জাহান্নামীদের অন্যতম শাস্তি হবে। ইরশাদ হয়েছে, তারা বিবাদমান দুই পক্ষ। তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে। যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢালা হবে। সূরা হজ আয়াত নাম্বার ১৯-২০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তা পেটে পৌঁছে সব নাড়ি ভুঁড়ি গলিয়ে দেবে। এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে। এটাকে সাহর বা গলে যাওয়া বলে। অতঃপর তা আগের মতোই হয়ে পড়বে। এভাবে শাস্তি চলতে থাকবে। তিরমিজি হাদিস নং ২৫৮৩। অগ্নিদগ্ধ মুখ। জাহান্নামীদের চেহারা সব পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির করে মুখের উপর ভর দেয়া অবস্থায় সমাবেশ করব। তাদের আবাস হবে জাহান্নাম যখন তা স্তিমিত হবে। আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করব। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৯৭। জাহান্নামে জাহান্নামীদের মুখমণ্ডল উলটপালট করে দগ্ধভূত করা হবে। তাদের চেহারাকে জ্বলন্ত অগ্নিশিখা আবৃত করে রাখবে এবং আলকাত্রার সাদৃশ্য কালো জামা পরিধান করানো হবে। আল্লাহ তাআলার বাণী, যেদিন তাদের মুখমণ্ডল জাহান্নামের আগুনে উলটপালট করা হবে, সেদিন তারা বলবে, হাই, আমরা যদি আল্লাহর ওপর ও তার রসুলের অনুসরণ করতাম। সূরা আহজাব আয়াত নাম্বার ৩৩-৬৬। জাহাক রহমতুল্লাহ আলাই বলেন, জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর আবাসস্থল যেখানে সকল কিছুই কৃষ্ণবর্ণের হবে।
তার পানি হবে কালো, তার গাছ হবে কালো, এমনকি তার অধিবাসীরাও হবে কৃষ্ণবর্ণের। জাহান্নামে কাফেরদের মুখমণ্ডল যখন কঠিন আযাবে পরিণত হবে, চামড়া নতুনভাবে গজাবে। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে, তা পুনরায় নতুন চামড়া হবে এবং পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ বলেন, যারা আমার নির্দেশনা অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো, তখন তাদের চামড়া দগ্ধ হবে, তখন সে স্থানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে। আল্লাহ পরাক্রমশীল ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত নম্বর 56। রক্তপুজ পান, অহংকারীদের অপদাহ করে রক্তপুজ পান করানো হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমাবেশিত করা হবে। সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে। জাহান্নামের বাউলাস নামের বন্দিশালায় তাদের নেওয়া হবে, কঠিন আগুন তাদের গ্রাস করবে। জাহান্নামীদের দুর্গন্ধময় পুজ, রক্ত ইত্যাদি তাদের পান করানো হবে। তিরমিজি হাদিস 2492। বিশাল দেহ গঠন, জাহান্নামী কাফেরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে কাফেরদের উভয় কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোড়া 3 দিনের পথের সমান হবে। অন্য বর্ণনা মতে কাফেরদের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে এবং তার দেহর চামড়া 3 দিনের দূরত্ব পরিমাণ পুরো হবে। বুখারী হাদিস নাম্বার 6551। চোখ দিয়ে রক্ত ঝরবে, সর্বদা কান্না করায় এক সময় জাহান্নামীদের অশ্রু শেষ হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তারা কাঁদতে থাকবে। এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, অতঃপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে, ফলে তাদের মুখ বিশাল গর্ত সাদৃশ্য তৈরি হবে। তাতে নৌযান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4324। আগুনের বেড়ি ও শৃঙ্খল, জাহান্নামীবাসীদেরকে প্রবেশ করানোর জন্য 70,000 আগুনের শিকল দিয়ে শৃঙ্খল করা হবে এবং তাকে আগুনের ভারী বেড়ি পরিধান করানো হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, তাকে ধরো এবং গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর জাহান্নামে নিক্ষেপ করো। অতঃপর 70,000 শৃঙ্খল দ্বারা তাকে শৃঙ্খলিত করা, কেননা সেই মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না আর ইয়াতিমদের খাদ্যদানে উৎসাহ করত না। হাক্কি 30-34। এই মর্মে তিনি আরও বলেন, যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে তাদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদের দগ্ধ করা হবে অগ্নিতে। সূরা মুমিন 40, 71, 72। পৃথিবীতে যারা যাকাত আদায় করে না এবং সম্পদ গচ্ছিত করে রাখে, কিয়ামতের দিন তাদেরকে বিষাক্ত সাপের বেড়ি পরিধান করানো হবে। এগুলিতে তাদের সবল মারতে থাকবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন অথচ সেই উহার যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন উক্ত ধন সম্পদ টাকমাথাওয়ালা এক বিষধর সর্পের আকৃতি ধারণ করবে, যার চোখের উপর 2টি কালো দাগ থাকবে, যা তার গলদেশের পেঁচিয়ে দেওয়া হবে এবং ওই সাপটি তার 2 চোয়ালে দংশন করে বলবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। আগুনের খুঁটিতে বেঁধে রাখা, জাহান্নামে অসংখ্য অগ্নিনির্মিত লম্বা লম্বা খুঁটি থাকবে, যাতে বিভিন্ন অপরাধীদের অত্যন্ত মজবুত করে বেঁধে রেখে আযাব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। আপনি কি জানেন হুতামা কি? এটি আল্লাহর জ্বলন্ত প্রজ্বলিত আগুন, যা হৃদয় গ্রাস করবে। নিশ্চয়ই তাদের আবদ্ধ করে রাখবে লম্বা লম্বা
স্তরসমূহে। হোমাজা আয়াত নম্বর 104 থেকে 109। বিষাক্ত সাপ ও বিচ্ছুর দংশন। জাহান্নামে অসংখ্য বিষাক্ত সাপ ও বিচ্ছু থাকবে, যেখানে সাপ ও বিচ্ছুর আকৃতি হবে উট ও কচ্ছপের সমান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে সাপগুলো বুকথি নামের উটের ন্যায় হবে এবং একটি সাপের দংশন বিষক্রিয়ায় জাহান্নামীদের 40 বছর পর্যন্ত অনুভব করবে, আর জাহান্নামের বিচ্ছু কচ্ছপের সমান হবে এবং একটি বিচ্ছুর দংশনে বিষক্রিয়ায় জাহান্নামী 40 বছর অনুভব করবে। উপুড় করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া। আল্লাহ নির্দেশে ফেরেশতাগণ কাফেরদেরকে উল্টো করে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। এমনত অবস্থায় তারা অন্ধ, মূর্খ ও বধির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অপরাধী বিভ্রান্ত ও বিকারগ্রস্ত যেদিন তাদেরকে উপুড় অবস্থায় মুখের উপর ভর করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা অস্বাদকর করো। সূরা কামার আয়াত নম্বর 54, 47, 48। সেদিন পাপিষ্ঠদের পা ও মাথার ঝুঁটি ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, সেদিন অপরাধীদের চেনা যাবে তাদের মলিন চেহারা দেখে। তাদেরকে সেখানে পাকড়াও করা হবে তাদের পা ও মাথার ঝুঁটি ধরে। সূরা আর রহমান আয়াত নম্বর 55 এবং 41। লোহার হাতুড়ি দ্বারা আঘাত। জাহান্নামে কাফেরদের ভারী হাতুড়ির আঘাতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এতে তারা মাথা দলিত মণ্ডিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আর তাদের জন্য থাকবে লৌহ নির্মিত ভারী হাতুড়িসমূহ। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদের সেখানে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, অস্বাদকর দহন যন্ত্রণা। সূরা হজ 21-22। অতঃপর তার জন্য একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করা হয়, আর যার সাথে একটি লোহার হাতুড়ি থাকে। যদি এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়কে আঘাত করা হয়, তাহলে সেটি ধূলিকণায় পরিণত হয়ে যাবে। সেই ফেরেশতা এক হাতুড়ি দ্বারা আঘাত করেন, আর সে আঘাতের চোটে এক বিকট চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সব কিছুই শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে মাটির সাথে মিশে যায়, তারপর আবার তার দেহ আত্মা ফিরে যায়। এভাবেই তার শাস্তি চলতে থাকে, মৃত্যুহীন শাস্তি ভোগ। জাহান্নামীদের মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। ইরশাদ হয়েছে, তবে যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না। এভাবেই আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা যেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন, আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দিইনি? তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির আয়াত নম্বর 36 ও 37। মহান আল্লাহ সবাইকে ঈমান ও ভালো কাজের মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন।